সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপপুঞ্জগুলো ইরানের জন্য কেবল ভূখণ্ড নয়, বরং এগুলো এক একটি অজেয় দুর্গ এবং অজেয় বিমানবাহী রণতরী। সোমবার পারস্য উপসাগরে আইআরজিসি নৌবাহিনীর এক মহড়া চলাকালীন তিনি জানান, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ওপর ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা জলসীমার ওপর, আকাশপথে এবং সমুদ্রের তলদেশে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। তিনি উল্লেখ করেন, এই অঞ্চল দিয়ে প্রতিদিন প্রায় ৮০টি বড় জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে এবং ইরান এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাংসিরি বলেন, পারস্য উপসাগরের এই দ্বীপগুলো ইরানের জাতীয় সম্মান এবং নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। ইরান এই দ্বীপগুলো রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে ইরান তার যথাযথ জবাব দেবে। মহড়ার সময় আইআরজিসি তাদের নতুন কিছু মিসাইল প্ল্যাটফর্ম, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করেছে। তাংসিরি জানান, তাদের ব্যবহৃত সরঞ্জামগুলোর অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম এবং এগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আইআরজিসি কমান্ডার জোর দিয়ে বলেন, পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। এখানে কোনো বিদেশি শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। তিনি বিদেশি সামরিক শক্তির উপস্থিতিকে এখন এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। এই সামরিক মহড়া ও বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কূটনৈতিক আলোচনা চলছে। অ্যাডমিরাল তাংসিরির এই কঠোর বার্তা মূলত আঞ্চলিক প্রতিপক্ষ এবং বিদেশি শক্তিগুলোর প্রতি ইরানের সামরিক শক্তির একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাম্প্রতিক সামরিক মহড়াকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে স্থল অভিযানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, ইয়েমেনের যোদ্ধারা এখন কেবল মিসাইল বা ড্রোন নয়, বরং সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলার প্রস্তুতি নিচ্ছে। আনসার আল্লাহর যোদ্ধারা আল-আকসা ফ্লাড নামক বিশেষ সামরিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন। গোয়েন্দা তথ্যে দেখা গেছে, তারা ইসরায়েলি বসতি এবং সামরিক আউটপোস্টের আদলে তৈরি করা মডেলে আক্রমণ চালানোর মহড়া দিচ্ছেন। ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমির বোহবতের মতে, এই ভিডিওগুলো কেবল প্রচারণার জন্য নয়, বরং এটি একটি সুসংগঠিত সামরিক পরিকল্পনার অংশ। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েল দক্ষিণ দিকের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইলাত শহর এবং এর আশেপাশের সীমান্ত এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই এলাকা দিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতদিন আনসার আল্লাহকে কেবল দূরপাল্লার মিসাইল এবং ড্রোন হামলার হুমকি হিসেবে দেখা হতো, কিন্তু এখন ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা তাদের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনছেন, কারণ তারা আশঙ্কা করছেন দূরদেশ থেকে এসেও যোদ্ধারা সীমান্ত দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আনসার আল্লাহ এই মহড়া চালিয়ে আসছে। ইয়েমেনের সানা প্রদেশে বিপুল সংখ্যক মানুষ এই সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতায় লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা এই হুমকিকে খাটো করে দেখছেন না। তারা স্বীকার করেছেন, আনসার আল্লাহর সক্ষমতা দিন দিন বাড়ছে এবং তারা যে কোনো জটিল পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছেন। ইয়েমেনের এই সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন একটি মাত্রা যোগ করেছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহ ধৈর্য ধারণ করছে ঠিকই, কিন্তু বর্তমান এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে হিজবুল্লাহর অবস্থান পরিষ্কার করেন। শেখ নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ বর্তমানে দুটি সুনির্দিষ্ট কারণে ধৈর্য ধরছে। প্রথমত, লেবানন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে জনগণের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার কথা বিবেচনা করা। তিনি স্পষ্ট করেন, এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করছে। লেবাননের ভূখণ্ডে এখনও ইসরায়েলি দখলদারিত্ব বজায় রয়েছে এবং তারা একের পর এক অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটাচ্ছে।
তিনি বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি যারা মানুষ, জীবন এবং শক্তিকে ধ্বংস করতে চায়। হিজবুল্লাহ প্রধান পুনর্ব্যক্ত করেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র, সেনাবাহিনী এবং জনগণ এই ত্রিবিধ প্রতিরক্ষা কাঠামো অত্যন্ত জরুরি। যারা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের দাবি তুলছেন তাদের সমালোচনা করে তিনি বলেন, এটি একটি ভয়াবহ ভুল যা কেবল ইসরায়েলের উদ্দেশ্যই সফল করবে। শেখ কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ একটি স্বাধীন এবং সার্বভৌম লেবানন দেখতে চায়, যেখানে অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলো কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই নেওয়া হবে। অন্যথায় লেবানন অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক ও রাজনৈতিক সমাধান ব্যর্থ হলে হিজবুল্লাহ তাদের পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, রমজান মাসে শান্তি শৃঙ্খলা রক্ষার নামে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ফিলিস্তিনিরা বলছেন এটি ইবাদতে বাধা দেওয়ার অজুহাত। জেরুজালেমের সিনিয়র পুলিশ অফিসার আরাথ ব্রেভারম্যান জানিয়েছেন, রমজান মাস জুড়ে আল আকসা মসজিদে এবং এর আশেপাশের এলাকায় দিনরাত 24 ঘণ্টা হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে জুমার নামাজের সময় যখন মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে তখন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ইসরায়েলি পুলিশ অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য মাত্র 10,000 পারমিট ইস্যু করার সুপারিশ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েল সরকার। গত বছরগুলোতেও দেখা গেছে বয়স ও লিঙ্গের ভিত্তিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে অনেক মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জর্ডান পরিচালিত ওয়াকফ কমিটিকে মসজিদের ভেতরে নিয়মিত প্রস্তুতি নিতে বাধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে মুসল্লিদের রোদের সুরক্ষা দেওয়ার জন্য শেড তৈরি করা এবং অস্থায়ী মেডিকেল ক্লিনিক স্থাপন। সংবাদে বলা হয়েছে, রমজান শুরুর আগের সপ্তাহে অন্তত 33 জন ওয়াকফ কর্মচারীকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষিদ্ধ করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা একে আল আকসার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছে। আল আকসা মসজিদ ফিলিস্তিনি মুসলিমদের ধর্মীয় ও জাতিসত্তার প্রতীক এবং দীর্ঘদিনের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। গত কয়েক বছরে রমজান মাসে ইসরায়েলি পুলিশের অভিযান এবং চরমপন্থী ইহুদিদের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বছরও ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে বিধিনিষেধ বাড়ানোর দাবি জানানোয় পরিস্থিতি আরও থমথমে হয়ে আছে। এদিকে পবিত্র রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের দমনপীড়ন ও বিধিনিষেধ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আল আকসা মসজিদের একজন বিশিষ্ট ইমামকে পবিত্র প্রাঙ্গণ থেকে বহিষ্কার এবং এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার মধ্য দিয়ে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদের খতিব এবং জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরিকে আগামী 6 মাসের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হলেও ফিলিস্তিনিরা একে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে পশ্চিম তীরের কালকিলিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালালে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া গত 24 ঘণ্টায় পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু ফিলিস্তিনি মালিকানাধীন স্থাপনা ও কৃষি জমি বাজেয়াপ্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘরবাড়ি তল্লাশির নামে ব্যাপক ভাঙচুরের খবরও পাওয়া গেছে। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, রমজানের আগে ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। বিশেষ করে আল আকসা মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের প্রবেশাধিকার নিশ্চিত না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।